সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠের সংবাদ নিয়ে। দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি ভাই রাস্তার উপরে নামাজ আদায় করছেন। দর্শক, এই ভাইটির কিন্তু যে পাশে যে একটি দোকান দেখতে পাচ্ছেন ফুডের উপরে, অর্থাৎ রাস্তার উপরে যে একটি দোকান, এই দোকানটা কিন্তু এই ভাইয়ের। অর্থাৎ এই রাস্তাতে সে এই মালামাল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। দর্শক, নামাজের টাইম হয়েছে, তাই এই ভাইটি নামাজে দাঁড়িয়ে গিয়েছে। দর্শক, এই ভাইটির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা মুসলমান আছি, এই ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। দর্শক, তার ব্যবসার পাশাপাশি সে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিতেছেন, দেখতেই পাচ্ছেন। তো দর্শক, বর্তমানে মানুষের প্রেক্ষাপটে যা ইনকাম করা কতটা কষ্টকর, সেটা আসলে যারা শারীরিক কষ্ট করে বা রোদে পড়ে বা অনেক শ্রম দিয়ে টাকা উপার্জন করে, তারাই বলতে পারে বর্তমান পরিস্থিতিটা আসলে কেমন যাচ্ছে। দর্শক, আয় রোজগার বা টাকা ইনকাম বিভিন্ন উপায়ে মানুষ বিভিন্নভাবে করে থাকে। কেউ বা ফ্যানের নিচে বা এসি রুমে শুধু কলমের গোতা দিয়ে বা কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে থাকেন। আসলে বাস্তবতা কত কঠিন। যারা কিনা বাস্তব যুদ্ধে নেমেছে, জীবন যুদ্ধে যারা নেমেছে, যারা সংসার পরিচালনার কাজে নেমেছে, যারা মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে, যারা শারীরিক কষ্ট করে টাকা উপার্জন করে, তারাই বলতে পারে বর্তমানের দিন কতটা কষ্টকর বা কতটা কষ্টে এক একটা দিন পার হচ্ছে। তো দর্শক, এরই ধারাবাহিকতায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টাকা উপার্জন করছে। যারা এখনো বেকার বসে আছেন, যারা আয় রোজগারের চিন্তা করছেন, প্লিজ আপনারা বেকার বসে না থেকে কোনো কাজে না কোনো কাজে লেগে পড়েন। ইনশাল্লাহ সফলতা আসবেই। টুডে অ্যান্ড টুমোরো সফলতা আল্লাহ দিবেই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা সবারই জানা আছে। অতএব পরিশ্রম করুন, ইনশাল্লাহ পরিশ্রমের ফল একদিন পাবেন। দর্শক, এই ভিডিওতে এমন একটি আপুকে তুলে ধরেছি যা আপনারা কল্পনা করতে পারেন না যে আসলে একটা মেয়ে হয়ে কিভাবে এই কাজ করতে পারে। দর্শক, একটি মেয়ে হয়ে তিনি আজ সংসারের বোঝা নামক যে একটা সংসার নামক একটা বোঝা আছে, সেই সংসারের হাল ধরেছে একটি আপু। তিনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করে চাকরি না পেয়ে বর্তমানে মোটর সাইকেল দিয়ে পুরুষদের পাশাপাশি পাঠাও চালাচ্ছে। দর্শক, এই আপুটির পিছনে কিন্তু পুরুষ যাত্রী ওঠে। আসলে একটা মেয়ে হয়ে এত বড় একটা কষ্টকর কাজ বা এত বড় একটা কাজে নেমে পড়েছে, সৎভাবে হালাল রুজি করছে সেই আপুটি। স্যালুট জানাই আমি এই আপুটিকে, কেননা এই আপুটি দেখিয়ে দিয়েছে যে আসলে মেয়েরা ইচ্ছা করলে সবই পারে। এই আপুটি কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। তো যারা এখনও বেকার ভাইরা আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, শিক্ষা নিন এই আপুটির কাছ থেকে এবং মনে মনে প্রতিজ্ঞা করুন। দর্শক, দেখতেই পাচ্ছেন হিজড়ারা, এরা আসলে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। এরা কিন্তু অনায়াসে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, কিন্তু না, তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করে না।
তারা মানুষের কাছ থেকে 10 টাকা, 5 টাকা বা 20 টাকা আদায় করে, না দিলে জোর করে বা খারাপ বিহেভ করে। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি প্রতিবন্ধী আপু তার সংসার পরিচালনা করার জন্য, তার জীবিকা নির্বাহ করার জন্য দেখতেই পাচ্ছেন যে আসলে সেও কিন্তু ভিক্ষার কাজে নেমে পড়েছেন। আসলে এই আপুটি জানে যে সংসার পরিচালনা করা কতটা কষ্টকর, তো তারই ধারাবাহিকতায় সে কিন্তু আজকে ভিক্ষায় নেমেছে। তো সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিনা অনায়াসে দান করে থাকেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, এই ধরনের অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান, এদেরকে একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখবেন আপনার এই সাহায্যতে হয়তোবা তার ভাগ্য পরিবর্তন হইতে পারে। দর্শক, দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের আয় রোজগারের মাধ্যম।